মায়ের ভক্তদের প্রথমে আমি তোমাদের মায়ের দর্শন করিয়ে দিচ্ছি সকাল সকাল করে। আজকে তো বৃহস্পতিবার, মায়ের দর্শন করো। আর এদিকে দেখো, কালকে সকাল ফুল দিয়ে সাজিয়ে, পদ্ম ফুল দিয়ে সাজিয়ে গোপালকে সেবা দিয়েছি। আর এইদিকে হলো মালা টাঙানো আছে, এটা বেলা 12টার সময় দেব। আর বাবা ভোলেনাথকে দেখো, হর হর মহাদেবকে স্নান করিয়ে বেলপাতা পদ্ম ফুল দিয়ে আমি দিয়ে দিয়েছি। আর মায়ের থেকে মালা এখনো বাসি মালাটা খুলিনি, যেহেতু এই মালা খুলবো বেলা 12টার সময়। অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাবে। মায়ের পাশে যে মালাটা টাঙানো আছে এটাই দেখবে। আমি বেলা 12টার সময় অবশ্যই পড়াবো। আর মায়ের কাছে ভক্তদের হয়ে শতকোটি প্রণাম সবসময় জানাই। এই মা মনসা নবদ্বীপের জাগ্রত মা, ভীষণ জাগ্রত মা। তোমরা কিভাবে আসবে ভিডিওতে দেখবে, তোমাদের ঠিকানা দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে যোগাযোগ করবে। আর মায়ের কাছে দেখো নিত্য নতুন যেভাবে মিনাক্কেল হচ্ছে, মা মনস্কামনা পূর্ণ করছে। অবশ্যই তোমরা দেখবে সঠিক জায়গা। যাই হোক, তোমাদের আমি বেশি বড় ভিডিওটা করব না। প্রত্যেক ভক্তকে শতকোটি প্রণাম। মা মনসার মন্দির থেকে জানাই সকল ভক্ত ভালো থাকো, সুস্থ থাকো। মায়ের কাছে আমি আমার জন্য কিছুই চাই না, সব সময় ভক্তদের জন্যই ভাবি। ভক্তরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই তো মায়ের কাছে কামনা। মায়ের কাছে চাওয়া আর কি আছে বলো ভক্তরা? তোমরা যেন ভালো থাকো, এটাই তো কামনা করি মায়ের কাছে সব সময়। এই মা নবদ্বীপের মা, জাগ্রত মা, যেভাবে ভক্তদের পাশে আছে, সারা জীবন যেন ভক্তদের আশীর্বাদ করে যায় নবদ্বীপের মা। নবদ্বীপের জাগ্রত মনসা মন্দিরে জীবন্ত মা। তোমাদের মাকে দর্শন করো। তোমাদের পরিবারের সমস্যা, সংসারের সমস্যা, তোমাদের সমস্যা অবশ্যই মাকে জানাও। মা দেখবে অল্প সময় যেভাবে মিনাক্কেল করবে, মনস্কামনা পূর্ণ করবে। অবশ্যই তোমরা জানবে, দেখবে। মায়ের কাছে প্রত্যেক শনিবার মঙ্গলবার করে আসবে। মা স্বয়ং নিজে এসে তোমাদের সমস্যার কথা বলে যাবে এই নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে। মা নামে শরীরে শনিবার মঙ্গলবার বারবার করে বলে দেব, শনিবার মঙ্গলবার করে। মা ভক্ত দেখে শনিবার মঙ্গলবার করে। জয় মা মনসা। সকলে ভালো থাকুক, সুস্থ থাকো। এটাই সকাল সকাল আজ বৃহস্পতিবার আমি ভিডিওটা করলাম। আবার ভিডিও করব, তোমাদের পোস্ট করব বেলা 12টার সময়। সকলে ভালো থাকো। জয় মা মনসা মায়ের জয়।